আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ডিম দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে একটা ঝোলের তরকারি। তো আমি তার জন্য প্রথমে ডিমটা সেদ্ধ করে ছুলে নিলাম। তারপর আমি ডিমে লবণ আর হলুদ মাখায় নেব। লবণ হলুদ মাখানোর পরে আমি ডিমটা ভাজতে দেব। এই জন্য আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিছি। তো ডিমটা আমি ভাজতে দিচ্ছি। ডিমটা আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি ডিমটা উঠায়ে রাখতেছি। ডিমটা উঠানো আমার হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে আমি পেঁয়াজ দিছি কিছুটা। পেঁয়াজগুলো আমি ব্রেস্তা করব। ব্রেস্তা করা আমার হয়ে আসছে। কিছুটা ব্রেস্তা আমি উঠায়ে রাখবো। আমি রান্না শেষে এই পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিব। এই জন্য আমি কিছুটা ব্রেস্তা উঠায়ে রাখছি। তারপরে আমি বেটে রাখা মশলা আদা রসুন সব কিছু আর কাঁচামরিচ কয়েকটা বেটে রাখছিলাম, সে কটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিলাম নেড়ে চেড়ে। তারপর আমার গরম মশলাটা একটু দিতে মনে ছিল না, তা আমি এখনটা দিয়ে দিলাম। ওটা আগে আমার তেলে দিয়ে দিলে ভালো ছিল, কিন্তু আমার মনে না থাকার কারণে এখন দিয়ে নিলাম। তো এরপরে আমি মশলাটা আরেকটু ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি পানি অ্যাড করলাম, একটু পানি অ্যাড করে নিলাম। তো পানিটা নাড়াচাড়া করার পরে আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিবেন যে যার পরিমাণ মতো। হলুদ দিয়ে দিলাম, জিরা 1 চামচ দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ গরম ডিমের তরকারি তো ডিম একটু আস্তে আস্তে গন্ধ করে, এই জন্য আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি মশলাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে কষায় নেব। এই যে আমার মশলা কষানো শেষের দিক। তো আমি একটা সাইডে ডাল, এক সাইডে আলু কেটে রেখেছিলাম, নতুন আলু। তো ডাল আর আলুটা আমি ঢেলে দিলাম। দিয়ে আমি ডাল আর আলুটা ভালোভাবে এই তেলে ভেজে নেব এই মশলার সাথে। আস্তে আস্তে করে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব, নিচে যাতে পোড়া না লাগে, এবং আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে, ডালটাও কিছুটা ফোটা ফোটা হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করলাম ডালটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ হয়ে আসছে আমার আলু আর ডাল, তাই আমি আরেকটু পানি অ্যাড করলাম। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি একসাথে, আর ডালগুলোও ভাঙা ভাঙা হয়ে যাবে। আলুটাও আমার ভাঙা ভাঙা হয়ে গেছে, দেখেন এই যে ডাল আলু আমার ভাঙা ভাঙা হয়েছে। এই পর্যায়ে আমি একটা টমেটো কেটে রাখছিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে ভালো লাগে, একটু টক টক লাগে। তারপর আমি ডিম আর ব্রেস্তা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু মাখো মাখো হবে ঝোলটা অত বেশি পাতলা হবে না। আমার ডিমের তরকারি রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।